সকলকে অনুরোধ করা যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ যারা এখন পর্যন্ত আছে, আমার ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি। আমার ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি। সবাইকে ক্যাম্পাসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমার ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি। সবাইকে ক্যাম্পাসে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। ক্যাম্পাসে কাগজ দেয় না কেন? আপনারা থাকবেন স্যার, কেন এটা হলো স্যার? আমরা লাশ ক্যাম্পাসে নিয়ে যাবো স্যার। কে আছে? কে আসতেছে? বাধা দিতে আসুক তো। অ্যাম্বুলেন্স যাবে, একটা ভ্যান লাগবে, ভ্যানে করে নিয়ে যাবো আমাদের ভাইকে। পুরা রংপুরবাসী দেখবে আজকে, ভ্যানে করে নিয়ে যাবো আজকে। এটা ভ্যান ডাক দেই। আমরা মুক্তিযোদ্ধা, আমাদেরকে রাজাকার মানুষ। আমার ভাই তো জীবন দিয়েই, আমরা জীবন দিয়ে দেখাই আমরা মুক্তিযোদ্ধা। কোন ছাত্রলীগ জীবন দিয়ে দেখাই মুক্তিযোদ্ধা। এক লাশের পরিবর্তে দরকার হলে ক্যাম্পাসে আরো 50টা লাশ পড়বে। এই লাশের পরিবর্তে ছাত্রলীগ নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। আজ থেকে মামা দাঁড়ান। আরে মামা এই ভ্যানে উঠা দাও না। মামা ঘুরান, মামা দাঁড়ান। মামা একটু ঘুরান। আমরা আছি আপনার সাথে। আপনি ঘুরান। আরে না মামা, চলেন না মামা, চলেন না। এইটা ওঠা যায় নাকি উপরে? দেখো তো, দেখি এটা কি ভ্যানে উঠে যায় নাকি? দেখো তো। ভ্যানে উঠাই। মামা আসেন। মামা আসেন না। মামা আসেন না। লাশ ক্যাম্পাসে নেওয়া হচ্ছে। সকলকে অনুরোধ জানাচ্ছে ক্যাম্পাসে আসার জন্য। আমার ভাই শহীদের রক্তের, আমার ভাইকে হত্যা করা হয়েছে। দেখুক একটু মানুষ, দেখুক একটু মানুষ। আজ ক্যাম্পাসের বক্তব্য নিশ্চুপ। ক্যাম্পাস থেকে আমরা যে কোনো অপরাধী শক্তিকে ক্যাম্পাসে আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না। সহকর্মীর লাশ কেমন লাগতেছে আপনার কাছে? সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছে। ছড়াই দেন আপনাদের যে যা গ্রুপ আছে, যেখানে আছে। আমাদের এই ভাইয়ের লাশ কাঁধে নেওয়া যে কতটা কষ্টের, সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না এখন পর্যন্ত। ভাই বললো কেন? আমার ভাই বললো কেন?
রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়। আমার ভাই বলল কেন? পুলিশ কেন গুলি করলো? পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত আমার ভাই শহীদ কেন? মামলা করবো পমেল বড়ুয়া জামিন ভাইয়ের বিরুদ্ধে। অবশ্যই ক্যাম্পাস থেকে ওদের নিশ্চিহ্ন করবো আমরা। আজকে থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করবে না। ক্যাম্পাসের 2 নং গেটে সবাইকে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমার ভাইয়ের লাশ আমরা কাঁধে করে ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি। সকলকে অনুরোধ জানাচ্ছি। ভাই কথা বলতে পারতেছি না ভাই। এই ভাই টলি নিয়ে আসেন, টলি নিয়ে আসেন, টলি নিয়ে আসেন। আমরা দিব ভাই, ওর নাম্বারটা নেই। ভাই ভাই বললো কেন? পুলিশের কালো হাত আমার ভাই শহীদ কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আসুক, আমি মিছিল ভেঙে দাও, ঘুরিয়ে দাও। লাইট চলছে না, লাইট চলো, মেডিকেলে লোকে নাম বলে রাখবে, লাইট চলবে। আমরা সুন্দর সুষ্ঠুভাবে আমার ভাইকেও মেডিকেল থেকে কাগজ দিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। তাদেরকে আমরা 1 ঘন্টা সময় দিয়েছি, কিন্তু তারা আমাদেরকে কাগজ দিতে পারেনি। 1 ঘন্টার উপরে তাদেরকে সময় দেওয়া হয়েছে। তারা এখন নাকি আমাদের পিছু করতেছে। আমরা ভার্সিটির সবাইকে, যারা আমাদের এই লাইভটি দেখতেছে, সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনারা যারা যারা অবস্থান নিয়েছেন পার্কের মোড়ে বা ক্যাম্পাসে, সবাই আমাদের কাছে একটু এগিয়ে আসবেন। আমাদের ভাইয়ের শহীদি রক্তের মূল্য আমাদেরকে ফেরত দিতে হবে। আগুন জ্বালো, পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। পুলিশ কেন গুলি করে? প্রশাসন জবাব চাই, পুলিশ কেন গুলি করে? প্রশাসন জবাব চাই, আমার ভাই শহীদ কেন? জবাব চাই, জবাব চাই, আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই। পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। পুলিশ কেন গুলি করে? প্রশাসন জবাব চাই, পুলিশ কেন গুলি করে? জবাব চাই, জবাব চাই, পুলিশ কেন গুলি করে? জবাব চাই, জবাব চাই, পুলিশ কেন গুলি করে? জবাব চাই, জবাব চাই, পুলিশ কেন গুলি করে? প্রশাসন জবাব চাই। পুলিশ কেন গুলি করে? চালাও, চালাও, চালাও। একজন শহীদ হয়েছে, দরকার হলে আরো 1000টা লাশ
করবে, কিন্তু অপরাধীদের আস্তানা আমরা রাখবো না। পুলিশের কালো হাত আমরা ভেঙে দেব। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জবাব চাই, জবাব চাই, চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। সকলকে অনুরোধ করা যাচ্ছে, আপনারা যে যেখানে আছেন অতি সত্বর ক্যাম্পাসে এসে জড়ো হয়ে আমাদের উদ্দেশ্যে এগিয়ে আসবেন। আমরা মেডিকেল থেকে আমার ভাইয়ের শহীদি লাশ আমরা মেডিকেল থেকে নিয়ে যাচ্ছি। ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমরা ন্যায্য অধিকার চেয়েছিলাম, আমরা জীবন দিতে চাইনি। কেন আমাদের গুলি চালানো হলো? আমার ভাই কেন শহীদ হলো? জবাব চাই, জবাব দিতে হবে, সরকারকে জবাব দিতে হবে। পুলিশের কালো হাত, দাও, ঘুরিয়ে দাও। পুলিশের কালো হাত, ছাত্রলীগের কালো হাত, আমার ভাই আমার ভাই মরলো কেন? পুলিশের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, আমার ভাই মরলো কেন? জবাব চাই, আমার ভাই রক্ত কেন? জবাব চাই। বীর রক্ত কেন? ভাই পুলিশে গুলি করতে ভাই। আমরা ন্যায্য অধিকারের দাবিতে মাঠে নেমেছিলাম, আমাদের গুলি কেন করা হলো? আমার ভাই আজ কেন শহীদ? জবাব চাই আমরা। পুলিশের এত ক্ষমতা কোথা থেকে হলো? ছাত্র সমাজের গায়ে গুলি করে। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। সকলকে অনুরোধ করা যাচ্ছে ক্যাম্পাসে আসার জন্য। আমার ভাইয়ের রক্তাক্ত লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি। ভাই, আপনারা কি এখনো রুমে বসে থাকবেন? আপনাদের হৃদয়ে কি রক্তক্ষরণ হয় না? আপনাদের ভাইদের রক্ত দেখে কি আপনাদের রক্তক্ষরণ হয় না? সামনে থেকে দাও ভাই, ক্যাম্পাসের যারা আছেন সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা আর রুমে বসে থাকবেন না। আমাদের শহীদি ভাইয়ের রক্তের বিনিময়ে প্রতিশোধ আমাদের নিতে হবে। কেন আমাদের ক্যাম্পাসে আমাদের ভাইকে গুলি করা হলো? এর জবাব প্রশাসনকে দিতে হবে, এর জবাব সরকারকে দিতে হবে। আপনারা যে যেখান থেকে, পুরো রংপুর শহরকে অনুরোধ করা যাচ্ছে, পুরো রংপুর শহরের শিক্ষার্থী ভাই মরলো কেন? বিরোধীদের রক্ত কেন? আমার ভাই মরলো কেন? ছাত্রদের রক্ত কেন? জবাব চাই, পুলিশ লীগের জবাব চাই, জবাব চাই। পুলিশ লীগের কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। জবাব
ভেঙে দাও ঘুরিয়ে দাও বেঁচে যাবে অন্যায় চালাও পুলিশ চালাও চালাও পুলিশ চালাও বেঁচে যাবে অন্যায় বেঁচে যাবে আমাদের শহীদ ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমরা ন্যায্য অধিকার চেয়েছিলাম, আমরা আমাদের ভাইকে শহীদ করতে চাইনি, কেন আমাদের উপর পুলিশ গুলি চালালো? এই রমজান, বিশ্ববিদ্যালয়ের সামনে আসো, আগুন জ্বালো, রংপুরে যারা এখনো সাধারণ শিক্ষার্থী বসে আছেন, ঘরে বসে আছেন, আপনাদের হৃদয়ে কি ভাই রক্তক্ষরণ হয় না? আপনাদের ভাইয়ের রক্ত দেখে কি আপনাদের রক্তে আগুন জ্বলে না? আপনারা আমাদের শহীদ ভাইয়ের রক্তের জবাব দিতে হবে। আমার ভাইকে মারলো কেন? পুলিশ লীগের কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, লীগের কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, পুলিশের কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও। জবাব চাই, বেরাবিদের রক্ত কেন? ছাত্রদের রক্ত কেন? আগুন জ্বালো, আমরা ডিসির মোড়ে চলে এসেছি আমার ভাইয়ের শহীদ লাশ নিয়ে। আমরা ডিসির মোড়ে চলে এসেছি। আমার ভাই শহীদ কেন? আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড আমরা লক্ষ্য করছি, পুলিশের ব্যারিকেড লক্ষ্য করছি। আমাদের সাথে আবারও বাধা আসতে পারে। আমাদের শহীদি লাশ, আমাদের ভাইয়ের শহীদি লাশ আমরা নিয়ে যাচ্ছি ক্যাম্পাসে। ইতিমধ্যেই সামনে দেখতে পাচ্ছি পুলিশে বাধা আসতে পারে। আপনারা যারা এখনো আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পুলিশ এসে দাঁড় হয়েছে, তারা আমাদের সম্ভবত ব্যারিকেড দেওয়ার চেষ্টা করবে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ডিসির মোড়ে পুলিশ আমাদেরকে এই পাশে পার হই না হলে আমরা আমাদের শহীদ ভাইকে নিয়ে যেতে যাচ্ছিলাম, কিন্তু সামনে থেকে আবারও পুলিশের বাধা আমরা লক্ষ্য করছি। পুলিশের কালো হাত আমরা ভেঙে দিতে চাই। আপনারা যারা এখন পর্যন্ত আশেপাশে আছেন আমাদের সাথে এসে যুক্ত হবেন। আমাদের শহীদ ভাইকে নিয়ে যাচ্ছি আমরা। সামনে আবারও পুলিশি বাধা আসতে যাচ্ছে। আমার ভাই বলল কেন? কোনো কথা হবে না। আমরা ক্যাম্পাসে যাবো স্যার। সাইড দেন এই ভাই, সাইড দেন চলো।
আবারও কিন্তু আমাদের পুলিশ থেকে বাধা এসেছিল। আমাদের শহীদ ভাইকে আমরা নিয়ে যাচ্ছি ক্যাম্পাসে, সেখানেও পুলিশের বাধা এসেছিল আমাদের। আমরা আমাদের শহীদ ভাইয়ের লাশ নিয়ে ক্যাম্পাসের দিকে রওনা হচ্ছি। আপনারা যারা মেসে, হলে, রাস্তায় যেখানেই অবস্থান করছেন না কেন, আপনারা অতি সত্বর ক্যাম্পাসে চলে আসবেন। আমাদের শহীদ ভাইয়ের রক্তের বদলা নিতে হবে। পুলিশের এত অধিকার কোথা থেকে হলো আমাদের ছাত্রদের উপর গুলি চালানোর? জবাব চাই, জবাব দিতে হবে। প্রক্টর কি করছিল সেই জবাব আমাদের দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছিল সেই জবাব আমাদের দিতে হবে। আবারও আমাদের সামনে পুলিশি বাধা দেখতে পাচ্ছি আমরা আবারও আমাদের সামনে এই দিক দিয়ে ভাই আমরা লাস্ট ক্যাম্পাসে নিয়ে যাবো। ওটা সরান। কোনো কথা হবে না। আমরা আবারও পুলিশে বাধা লক্ষ্য করছি। বাংলাদেশের পুলিশ কতটা বেহায়া, কতটা নির্লজ্জ। তারা আমরা একটি লাশ নিয়ে যাচ্ছি, সেই লাশ নিয়ে যাওয়াতেও বাধা দিচ্ছে তারা। কতটা তারা বেহায়া, কতটা তারা নির্লজ্জ। আপনারা লক্ষ্য করুন। আবারও পুলিশের বাধা আমাদের সামনে আসতে পারে, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা এখনো যারা আমাদের সাথে যোগ দিতে পারছেন না, যা পারেন তাই নিয়ে আমাদের সামনে যুক্ত হবেন। আপনারা সামনে থাকেন, আমরা সুষ্ঠুভাবে যাচ্ছি। আপনারা আমাদের কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে এর হিতে কিন্তু বিপরীত হতে পারে। আমাদের শহীদ ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যাব। কতটা বেহায়া, কতটা নির্লজ্জ এই পুলিশ। আমাদের শহীদ ভাইয়ের লাশ আমরা নিয়ে যাচ্ছি, সেখানেও তারা এসে বাধা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন, আমরা আমাদের ভাইয়ের শহীদ লাশ নিয়ে যাচ্ছি, সেখানেও বাধা আসতেছে। তারা কিন্তু বাধা দেওয়ার জন্য প্রস্তুত। ভাই সাইরন না, আমার ভাইয়ের রক্ত কেন? আমার ভাই মরলো কেন? রক্ত কেন? চালো রে চালো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো। আপনারা দেখতে পাচ্ছেন আবারও বাধার সম্মুখীন হতে পারি। আমরা আবারও বাধার সম্মুখীন হতে পারি। পুলিশ প্রস্তুতি নিচ্ছে আমাদের বাধা দেওয়ার জন্য। বাধা দেওয়ার সুযোগ দিব না আমরা আমাদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের সহযোগিতা করুন।
আমরা আবারও বাধার সম্মুখীন হতে পারি, আমরা আবারও বাধার সম্মুখীন হতে পারি। আপনাদের নিশ্চয় আগ্রহ করছি, আমরা আর হাঁটতে পারছি না, পুলিশ আমাদেরকে আবারও বাধা দিতে পারে। আপনারা যে যেখান থেকে পারেন আমাদের সাথে যুক্ত হবেন। পুলিশ দেখতে পাচ্ছেন তারা প্রস্তুতি নিচ্ছে আমাদের লাশ নিয়ে যাওয়ার, তারা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। দেখছেন তারা কতটা বেহায়া, তারা কতটা নির্লজ্জ। এই যে সামনে যারা দেখতে পাচ্ছেন এই কালপিটরাই, এরাই হচ্ছে বাংলাদেশের সেই কালপিট, বর্তমানে 1 নম্বর বাংলাদেশের দুর্নীতিবাজ। এদের জন্যই আমাদের ভাই আজকে শহীদ হলো। তারা আবারও কিন্তু প্রস্তুতি নিচ্ছে আমাদের সামনে বাধা দেওয়ার জন্য। আপনারা সামনে থেকে এসে আমাদের সহযোগিতা করবেন। আবারও আমাদের সামনে বাধা আসতে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ লাইন্সের ওই জায়গায় আমাদের বাধার সম্মুখীন হতে পারে। সুতরাং আপনারা যে যেখানে আছেন আমাদেরকে এসে সহযোগিতা করবেন। শহরের মধ্যে যে ভাইরা আছেন, আমরা পুলিশ লাইনের দিকে আসি, প্লিজ একটু সহায় করুন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ফোর্স কিন্তু আরো সামনে নিয়ে আসা হয়েছে। পুলিশের বাধা আমাদের সামনে আসতে যাচ্ছে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমার ভাইয়ের লাশ আপনারা দেখতে পাচ্ছেন আবারও সামনে পুলিশের বাধা, আমাদের লাশকে কিন্তু আটক করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশে বাধা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও পুলিশে বাধা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটি পুলিশি বাধা কিন্তু এসে আমাদের সামনে হাজির হয়েছে আমাদের ভাইকে। আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যাইতে দেন, সুন্দর সুষ্ঠুভাবে আমরা নিয়ে যাচ্ছি। এখানে কোনো বাধা দিবেন না, আপনারা বাধা দিতে পারেন না। আপনারা বাধা দিতে পারেন না আমাদের। আমরা লাশ আমরা নিয়ে যাবো ক্যাম্পাসে, আপনারা এখানে বাধা দিতে পারেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি বাধা কিন্তু আমাদের এসেছে। আমাদের শহীদ ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না। দেখতে পাচ্ছেন এই কুলাঙ্গারেরা, দেখতে পাচ্ছেন এই পুলিশেরা আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে। আমরা এই বাধা উতরাই, আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে চাই আমাদের লাশ। দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে বাধা দিচ্ছে,
আপনারা আমাদেরকে কেন বাধা দিচ্ছেন? আপনাদের কাছে জবাব চাই। আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন কেন? আপনারা আমাদের কেন বাধা দিচ্ছেন আমরা জানতে চাই। আপনাদের কাছে জবাব চাই। আপনারা আমাদের কেন বাধা দিচ্ছেন? আপনারা কেন বাধা দিচ্ছেন? আপনারা কেন বাধা দিচ্ছেন আমাদের? আপনারা আমাদের কেন বাধা দিচ্ছেন আমরা জবাব চাই। আমরা একটি লাশ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতিশীল ছিলাম সুন্দর এবং সুষ্ঠুভাবে। আমরা জবাব চাই। আমরা জবাব চাই। আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমরা জবাব চাই। আমরা জবাব চাই। আমরা জবাব চাই। আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমরা আমরা জবাব চাই। আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমরা জবাব চাই। আমরা জবাব চাই। আমরা জবাব চাই। আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? বলেন আপনারা। আপনারা বলেন। আপনারা বলেন আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? কেন বাধা দেওয়া হচ্ছে? আপনি বলেন। বাড়িতে দরকার নেই তো আমাদের ভাই। আপনাদের জবাব চাই। আমরা কেন বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে? আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জবাব চাই। আমাদের গায়ে কেন বাধা দেওয়া হচ্ছে? আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমাদের বাধা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়ের শহীদি লাশ পুলিশ এখন আপনারা দেখতে পাচ্ছেন। সামনে আসো, সামনে আসো, সামনে আসো। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ির সামনে। পুলিশের গাড়ির সামনে কিন্তু একজন আমাদের শহীদ ভাইয়ের লাশ। আমাদের লাশ যতক্ষণ দেওয়া হবে না। লাশ না দিলে এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদের কাছে জবাব চেয়েছিলাম কেন আমাদের বাধা দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো সুষ্ঠু জবাব দিতে পারেনি আমাদেরকে। আমরা তাদের কাছে আমরা জবাব চেয়েছিলাম আমাদের কেন বাধা দেওয়া হলো, আমাদের কেন বাধা দেওয়া হলো, আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে। জবাব চাই। আপনার কি সন্তান নেই? আপনার সন্তান যদি আজকে এভাবে মৃত্যুবরণ করতে আপনি পারতেন? আপনি পারতেন? এই সবাই যারা মনে করে মারলো, আপনার কি আর সন্তান নেই? পারবেন না। আমাদের লাশ কিন্তু নিয়ে যাওয়া হলো। লাশ এখন কোথায় নিয়ে যাওয়া হবে আমরা সেটা বলতে পারতেছি না। আমাদের কাছ থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের লাশ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাছ থেকে। আমরা পারলাম না
আমার ভাইয়ের শহীদ লাশকে আটক করে রাখতে। আমরা পারলাম না আমার ভাইয়ের শহীদ লাশকে আটক করতে রাখতে। আমি ক্লান্ত হয়ে গেলাম, আমরা ক্লান্ত। আপনারা আমাদের প্রচুর সহযোগিতা দরকার, আমাদের প্রচুর সহযোগিতা দরকার। আমরা ব্যর্থ।